হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেশনাল অ্যাক্টিভিটিস। আমি আরএস আগরওয়ালের বই থেকে পার্সেন্টেজ চ্যাপ্টারের কোশ্চেনগুলো সলভ করছিলাম। 1 থেকে 80 অবধি কোশ্চেন সলভ করেছি, আজকে 81 থেকে স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 81 দেখো, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রিডিউসড বাই 25%. ইন অর্ডার টু রিটেন দ্য অরিজিনাল প্রাইস, দ্য প্রেজেন্ট প্রাইস হ্যাজ টু বি ইনক্রিজড বাই। একটা জিনিসের দাম 25% রিডিউস হয়েছে। রিডিউস হওয়ার পর মানে দাম কমার পর সে আগেকার প্রাইসে ফিরে যেতে আর কত পার্সেন্ট প্রাইস ইনক্রিজ করতে হবে। তাহলে প্রাইস ফার্স্টে ডিক্রিজ করেছে কত পার্সেন্ট? 25%। কত কমছে সেটা বলে দিয়েছে। তাহলে ইনক্রিজ পার্সেন্টেজ নির্ণয় করতে হলে কি করতে হয়? ইনক্রিজ পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 25 বাই 100 minus 25 into 100 is equal to অ্যান্সার হচ্ছে সি। 82 দেখো, after reducing the salary of a man by 50% it is increased by 50%. the loss is মানে ব্যক্তির স্যালারি প্রথমে 50% কমে গেছে, তারপরে আবার তার উপর 50% আবার বৃদ্ধি পেয়েছে, তাহলে তার লসের পরিমাণটা কত? এরকম অঙ্ক আগে 2-3টে করেছি, তাই অঙ্কটা করলাম না। এর অ্যান্সার হবে অপশন সি, 25%। 83, হরিস ইনকাম ইজ 20% মোর দ্যান মধুস ইনকাম। তাহলে মধুস ইনকাম ইজ লেস দ্যান হরিস ইনকাম বাই। সেম অঙ্ক 46, অঙ্কটা আগে 46 আমি আগে করেছি, তো এখানে আর করলাম না। 84 দেখো, ফ্রম দ্য স্যালারি অফ এ ওয়ার্কার 10% is deducted as house rent, 15% of the rest he spends on children's education, and 10% of the balance he spends on clothes. After this expenditure he is left with rupees 1377. His salaries মানে একটা ওয়ার্কার তাদের স্যালারি পায়, সেখান থেকে 10% প্রথমে খরচ করছে হাউস রেন্ট দেওয়ার জন্য, যেটা বাকি পড়ে থাকছে তার 15% খরচ করছে চিলড্রেনদের পড়াশোনার জন্য, সেটার পরে যেটা বাকি পড়ে থাকছে তার 10% খরচ করছে জামা কাপড় ক্লথস কেনার জন্য। এ বলছে এইসব খরচ করার পর তার কাছে 1377 টাকা পড়ে আছে, তাহলে সেই ওয়ার্কারের স্যালারি কত? নিলাম তার স্যালারি ছিল এক্স টাকা, ঠিক আছে। এবার দেখো বলছে রেন্টের জন্য সে কত খরচ করছে? 10%। রেন্টের জন্য 10% খরচ করছে, তাহলে পড়ে কত থাকছে? 90% পড়ে থাকছে, তাহলে এক্সের 90% ওটা পড়ে থাকলো ইন্টু, এরপর বলছে এডুকেশনের জন্য কত খরচ করছে? 15% খরচ করছে, যেটা রেস্ট পড়ে আছে এর 15% খরচ করেছে, তাহলে সেভ কত থাকছে? 85% ইন্টু 85% ইন্টু, আবার কি করছে ক্লথসের জন্য কত খরচ করছে? সে 10% খরচ করছে, তার মানে এই যেটা থাকলো এর উপর আবার 10% খরচ করছে, তাহলে থাকলো কত? 90%। আচ্ছা, এবার লাস্ট অফ অল তার কাছে কত পড়েছে বলেছে? 1377 টাকা। এবার একটা শূন্য ক্যান্সেল, fresh fruit contains 68% water and dry fruit contains 20% water. How much dry fruit can be obtained from 100 kg of fresh fruit? মানে ফ্রেশ ফ্রুট তাজা সবজি যেগুলো সেগুলোতে 68% জল থাকছে, আর ড্রাই ফ্রুটগুলো সেগুলোতে 20% জল থাকছে, তাহলে 100 কেজি ফ্রেশ ফ্রুট থেকে কতটা পরিমাণ ড্রাই ফ্রুট আমরা পেতে পারি? ফ্রেশ ফ্রুটে ওয়াটার আছে 68%, তাহলে জল যদি এত পার্সেন্ট থাকে তাহলে ফলের শ্বাস কতটা আছে, যেটাকে পাল্প বলে, তাহলে পাল্প আছে 100 মানে 68% ইজ ইকুয়াল টু 38%, ঠিক আছে। তাহলে 100 কেজি ফ্রেশ ফ্রুটে জল আছে কত কেজি? ইন 100 কেজি ফ্রেশ ফ্রুট amount of water is equal to 68 kg and amount of pulp
is equal to 32 kg. Let we can get x kg dry fruit from 100 kg fresh fruit. এবার ড্রাই ফ্রুটে ওয়াটারের পরিমাণ বলেছে 20%, তাহলে পাল্প কত থাকবে? নিশ্চয়ই 80%। তাহলে এক্স কেজি ড্রাই ফ্রুটে পাল্প কতটা আছে? দেয়ারফোর অ্যামাউন্ট অফ পাল্প ইন এক্স কেজি ড্রাই fruit is equal to x into 80/100 is equal to 4x/5 kg. তাহলে আমরা কি লিখতে পারি? 4x/5 is equal to 32 implies x is equal to 40 kg. B. 87. Fresh grapes contain 80% water while dry grapes contain 10% water. If the weight of dry grapes is 250 kg, what was its total weight when it was fresh? মানে ফ্রেশ গ্রেপ তার সেখানে জলের পরিমাণ হচ্ছে 80% আর ড্রাই গ্রেপসে হচ্ছে 10% জল। ওয়েট বলে দিয়েছে ড্রাই গ্রেপসের 250 কেজি, তাহলে যখন ওটা ফ্রেশ ছিল মানে যখন ওটা জলের পরিমাণ 80% ছিল তখন তার ওয়েট কত ছিল? ফ্রেশ গ্রেপসে ওয়াটার বলেছে, ওয়াটার ইজ ইকাল টু 80%, দেন পাল্প কত? দেন পাল্প 20%। আর ড্রাই গ্রেপসে বলেছে ওয়াটার আছে অনলি 10%, দেয়ারফোর পাল্প কত আছে সেখানে? 90%। আর একটা বলেছে ড্রাই গ্রেপসের ওয়েট ইজ ইকাল টু 250 কেজি। পাল্প কত আছে? দেয়ারফোর পাল্পের অ্যামাউন্ট আর কি কত কেজি আছে ইজ ইকাল টু 250 ইন্টু 90% আছে পাল্প, 90/100 225 কেজি। তাহলে ড্রাই গ্রেপসে পাল্প আছে 225 কেজি। এবার ধরে নিচ্ছি আমি ফ্রেশ গ্রেপসের ওয়েট হচ্ছে ওয়েট ইজ ইকাল টু এক্স কেজি। আচ্ছা এবার ওখানে পাল্প কত আছে? 20%, তাহলে এক্সের 20% পাল্প is equal to x/5 kg. Therefore x/5 is equal to 225 implies x is equal to 5 into 225 is equal to 1225 D. তাহলে আমাদের চেয়েছিল ফ্রেশ গ্রেপসের ওয়েট কত? ওয়েট হচ্ছে 1225 কেজি। 88. The quantity of water that should be added to reduce 9 ml lotion containing 50% alcohol to a lotion containing 30% alcohol is, মানে একটা 9 ml এর লোশন যেখানে 50% অ্যালকোহল আছে, এবার বলছে ওই লোশনে অ্যালকোহলের পরিমাণটা 50 থেকে 30%-এ কমাতে হবে, তাহলে আর কতটা পরিমাণ জল অ্যাড করতে হবে? লোশনের পরিমাণ 9 ml, ওর মধ্যে প্রথম বলছে 50% অ্যালকোহল আছে, তাহলে অ্যালকোহলের পরিমাণ কত ml আছে? 9 into 50/100 is equal to 4.5 ml। এবার বলছে এই অ্যালকোহলের পার্সেন্টেজে ডিক্রিজ করতে হবে কততে? না 30%-এ ডিক্রিজ করতে হবে। তাহলে এখানে আমার অ্যালকোহলের পরিমাণ কত? 4.5 ml। মিশ্রণের পরিমাণ কত? 9 প্লাস জল মেশাতে হবে, তাহলে আমি ধরলাম x ml জল মিশিয়েছি, ইন্টু 100% নির্ণয় করতে গেলে আর দিকে ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট করেছে? 30%। implies 45 into 10 is equal to 30 into 9 plus x implies 450 minus 270 is equal to 30x implies x is equal to 6।
তাহলে অ্যান্সার হচ্ছে ডি। 89. If a liquid is turned into a solid, its volume is increased by 10%. If the solid is melted, the volume is reduced by. মানে একটা লিকুইড যখন সলিডে পরিণত হচ্ছে তখন তার ভলিউম মানে আয়তন বৃদ্ধি হচ্ছে 10%। এবার যখন সলিডটা মেল্টেড হয়ে যাচ্ছে তার মানে সে আবার লিকুইডে পরিণত হচ্ছে, তখন তার ভলিউমটা কত পার্সেন্ট ডিক্রিজ করবে সেটা নির্ণয় করতে হবে। লিকুইড থেকে যখন সলিডে হচ্ছে পরিণত তখন বলছে ভলিউমটা কি হচ্ছে ইনক্রিজ করছে, কত না 10%। তাহলে সলিড থেকে যখন আবার লিকুইডে তখন তো আবার ডিক্রিজ করবে, এটা কত পার্সেন্ট করবে সূত্র ধরে করব। 10% বাই 100 প্লাস 10 ইজিক্যাল টু 110 ইন্টু 100 ইজিক্যাল টু 100 বাই 11 ইজিক্যাল টু 9/11%। আমার অ্যান্সার হচ্ছে এ। 90. In two successive years, 175 students of a school appeared at the final examination. Respectively, 75% and 60% of them passed. The average rate of passage মানে দুটো বছর পরপর দুটো বছরে 100টা 75টা করে স্টুডেন্ট ফাইনাল পরীক্ষা দিয়েছে। রেসপেক্টিভলি 75% আর 60% পাস করেছে, মানে 100টার মধ্যে 75% পাস করেছে আর 75টা স্টুডেন্টের মধ্যে 60% পাস করেছে। তাহলে পাসের গড় কত? 100টা স্টুডেন্ট একবার এক্সাম দিয়েছে, পরের বার দিয়েছে 75টা স্টুডেন্ট। 100টা এক্সামের মধ্যে পাস করেছে 75% আর 75টার মধ্যে পাস করেছে 60%। তাহলে 100টার মধ্যে 75% পাস করেছে মানে কতজন স্টুডেন্ট পাস করেছে? 75 জন স্টুডেন্ট পাস করেছে পাস্ট। আর 75-এর মধ্যে 60% পাস করেছে মানে 60/100 ইজিক্যাল টু 45 স্টুডেন্ট পাস করেছে। টোটাল কতগুলো স্টুডেন্ট পাস করেছে? 75 প্লাস 45। এবার গড় বার করতে হবে। পাস করেছে 120 জন, টোটাল স্টুডেন্ট কত? 100 প্লাস 75, 175 ইন্টু পার্সেন্টেজ বার করতে হবে 100 ইজিক্যাল টু 480/7 ইজিক্যাল টু অ্যান্সার হচ্ছে এ। The wheat sold by a grocer contains 10% low quality wheat. What quantity of good quality wheat should be added to 150 kg of wheat so that percentage of low quality becomes 5%? এক মুদি বিক্রি করছে যে গম তাতে 10% নিম্নমানের গম আছে। এবার বলছে যে 150 কেজি গমে আর কত ভালো গম মেশালে সেই খারাপ গমের পরিমাণটা 5% হয়ে যাবে, 10% থেকে 5% হয়ে যাবে। টোটাল কত গম? 150 কেজি, তার মধ্যে 10% সে প্রথমে খারাপ মেশাচ্ছিল। তাহলে খারাপ গম কত কেজি ছিল সেটাকে দেখি। 15 কেজি ছিল খারাপ গম। কত মেশালে ওটা তোমার 5%-এ আসবে? তাহলে 15 কেজি গম ভালো গম মেশাচ্ছে, তাহলে মিশ্রণে বাড়বে এক্স ইজিক্যাল টু ইন্টু এক্স, যেহেতু 100 যেহেতু পার্সেন্টেজ করতে হবে ইন্টু 100 ইজিক্যাল টু কত পার্সেন্ট হবে? 5%। এমপ্লয়িজ x ইজিক্যাল টু তাহলে অ্যান্সার হচ্ছে ডি। 2. Of the 1000 inhabitants of a town, 60% are males, of whom 20% are literate. If of all the inhabitants 25% are literate, then what percent of the females of the town are literate? একটা শহরে বাসিন্দা 1000 জন, তার মধ্যে 60% মেল। এবার সেই মেল পার্সনদের মধ্যে 20% লিটারেট। টোটাল যতজন বাসিন্দা তার মধ্যে টোটালে 25% লিটারেট, তাহলে কতজন মহিলা লিটারেট আছে ওই শহরে? টোটাল বাসিন্দা 1000 জন, তার মধ্যে মেল আছে 60%, তাহলে মেল কতজন আছে? 600 জন। তাহলে ফিমেল কতজন আছে?
1000 মাইনাস 600 ইজ ইকাল টু 400। এবার বলছে মেল যতজন আছে তার 20% লিটারেট। লিটারেট কতজন তাহলে মেল? লিটারেট ইজ ইকাল টু 600 ইন্টু 20%, 120 জন। তাহলে মেল লিটারেট হচ্ছে 120 জন, একটা পেয়েছি। আর আমাদের বলেছে টোটাল যতজন বাসিন্দা আছে তার মধ্যে 25% লিটারেট। তাহলে টোটাল লিটারেট কতজন? 250 জন। টোটাল 250 জন, মেল পেয়ে গেছি 120 জন। তাহলে ফিমেল লিটারেট কতজন? ফিমেল লিটারেট কতজন? 250 মাইনাস 120 ইজ ইকাল টু 130। আচ্ছা, এবার তাহলে এর পার্সেন্টেজ নির্ণয় করতে হবে লিটারেসি। তাহলে 130 জন ফিমেল লিটারেট, তার টোটাল ফিমেল কতজন আছে? 400, পার্সেন্টেজের জন্য 100 ইজ ইকাল টু 32.5%। অ্যান্সার হচ্ছে সি। 93. The sum of two numbers is 2490. If 6.5% of one number is equal to 8.5% of the other, then the numbers are দুটো নাম্বারের যোগফল বলে দিয়েছে। একটা নাম্বারের 6.5% ইজ ইকুয়াল টু অপর নাম্বারের 8.5%। তাহলে ওই নাম্বার দুটো কী কী? একটা নাম্বার যদি আমি এক্স ধরি তাহলে অন্য নাম্বারটা কী হবে? সাম মাইনাস একটা নাম্বার 2490 মাইনাস এক্স, একটা নাম্বারে 6.5%, 6.5% ইজ ইকাল টু অন্য নাম্বারটার কত? 8.5%। 100 ক্যান্সেল হয়ে গেল, ইমপ্লাইজ দুদিকে দশমিক আছে তুললাম, 65x ইজ ইকাল টু মাইনাস 85x ইন্টু 85 ইন্টু প্লাস 2490। x is equal to 85 into 2490 by 150 is equal to 17 into 83 is equal to হচ্ছে 1411। তাহলে আমি x সমান একটা নাম্বার পেয়ে গেছি, দেন আদার নাম্বার 2490 minus 1411 is equal to 710। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন ডি। 94. It costs ₹1 to photocopy a sheet of paper. However, 2% discount is allowed on all photocopies done after first 1000 sheets. How much will it cost to photocopy 5000 sheets of paper? এক সিট পেপারের জন্য ফটোকপি করতে 1 টাকা করে খরচ পড়ে। এবার বলছে 2% করে ডিসকাউন্ট দেবে পার কপিতে যখন ওটা 1000 সিট হয়ে যাবে। ফার্স্টে 1000 সিট হয়ে যাওয়ার পর 2% করে পার কপিতে ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 5000 সিট ফটোকপি করতে কত টাকা খরচ হবে? টোটাল কত কপি করতে হবে? 5000। তাহলে ফার্স্ট 1000 কপির জন্য, ফার্স্ট 1000 ফটোকপি সিটের জন্য কত টাকা লাগছে? 1 টাকা করে পার কপিতে লাগছে, তাহলে 1000 টাকা। এবার তাহলে কতটা পড়ে থাকলো? 4000 পিস পড়ে থাকলো। সেগুলো কী হবে? 2% করে ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে নিচ্ছে কত? 98% করে খরচ হবে তার, ইজ ইকাল টু 20। তাহলে প্রথম 1000 কপির জন্য 1000 টাকা, আর শেষ 4000 কপির জন্য 3920 টাকা। তাহলে টোটাল হচ্ছে এটা প্লাস 1000 ইজ ইকাল টু 4920। অ্যান্সার হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 95, সেম 79 অঙ্কটা, আর এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। 96, এটাও 79 ফর্মুলা দিয়ে করা হবে, এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। আর 97 এটা হচ্ছে 61, আর এর অ্যান্সারটা হবে ডি।